জি ভাই, আমরা আজকের পড়বো সবক নম্বর 13। 5 মিনিট লাগবে পড়াতে, 10 মিনিট লাগবে পড়া ধরতে, বাকি টাইম পড়ে থাকবে। আরো পড়া এগিয়ে যাব, খুবই সহজ, আপনারা নিজেরাই পড়তে পারবেন। চলেন একা একা পড়বেন। আমরা এর আগে পড়েছিলাম র সাকিন, পড়িনি র সাকিন? সেই র সাকিনের কায়দায় কি পড়েছিলাম? যদি তার আগে, অর্থাৎ র সাকিনের আগে বা র এর আগে যদি জাবার বা পেশ থাকে, পুর করে পড়বো। তো এই আল্লাহ না আল্লাহ, কিরকম পড়বো? ল পড়বো না লা পড়বো? আল্লাহর যে লাম, এটাকে আমরা ল পড়বো না লা পড়বো? আল্লাহ না আল্লাহ, দুরকম। কখন পড়বো? খুবই সহজ, ব্রেনটা খুলুন, বুঝে নিন। যদি এই আল্লাহ শব্দের আগে জাবার বা পেশ থাকে তাহলে ল পড়বো। কি বললাম? জাবার বা পেশ যদি আগে থাকে, যেমন আল্লাহ বা আল্লাহ, কাল্লাহ, এরকম, তাহলে আগে জাবার এসছে লাল্লাহ, নাল্লাহ। তাহলে দেখেন, আগে জাবার এসছে, আল্লাহ শব্দের আগে জাবার, তাহলে আল্লাহ শব্দকে আমরা ল পড়লাম। আর যদি আল্লাহ শব্দের আগে জের আসে তাহলে আমরা লা পড়বো। তাহলে আমরা লা পড়বো। যেমন দেখেন ভাই, এখানে জাবার দিয়ে দেওয়া রয়েছে, আপনারা সবাই নিঃসন্দেহে বুঝতে পাচ্ছেন যে আল্লাহ শব্দের, দেখেন এই আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের আগে দেখেন জাবার এসছে। আল্লাহ শব্দের আগে দেখেন লাম আছে, তো এই লামটার উপরে জাবার এসছে, তাহলে আমরা এই আল্লাহ শব্দকে কেমন পড়বো? ল পড়বো। কেমন পড়বো? ল। অর্থাৎ কলাল লহু, কলাল লহু, ল পড়বো। এখানে দেখেন এই আল্লাহ শব্দ আছে, তার আগে দেখেন জাবার এসছে, তাহলে এই আল্লাহকেও আমরা ল পড়বো। ইন্নাল্লাহা। আবার এখানে দেখেন এই আল্লাহ শব্দের আগে পেশ এসছে, আমি বলেছিলাম জাবার বা পেশ আসলে ল পড়বো। তাহলে এখানে আল্লাহ শব্দের আগে কি এসছে? পেশ এসছে, তাহলে কি পড়বো? ল পড়বো। যেমন হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, খলকুল্লাহি। তাহলে কি পড়লাম? কি পড়লাম? ল পড়লাম। আগে যদি এই জাবার থাকে বা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দকে আমরা কি পড়বো? ল পড়বো। আর যদি আগে জের থাকে তাহলে আমরা আল্লাহ শব্দকে লা পড়বো। যেমন দিনিল্লাহি, দেখেন এই লামের এই আল্লাহ শব্দের আগে জের এসছে, নুনের নিচে জের, বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু নুনের নিচে জের এসছে আল্লাহ শব্দের আগে, এই জের আসার কারণে আল্লাহ শব্দকে আমরা লা পড়বো। আল্লাহ শব্দকে কি পড়বো? লা পড়বো। তাহলে দিনিল্লাহি, আমরিল্লাহি। তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে আল্লাহ শব্দের পূর্বে জাবার এবং পেশ থাকলে আল্লাহকে আমরা ল পড়বো, আর আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আমরা সেই আল্লাহকে লা পড়বো। তাহলে সবাই বুঝে নিয়েছি? জি ভাই, কে কে বুঝতে পারেননি আমাকে বলেন, তাহলে আমি পড়াটি একবার বানান করে ইজরা করে বলে দেবো, আপনারা পড়বেন। বলেন ভাই, কে কে পড়া বুঝতে হুজুর পারেননি? আরেকবার বলবেন, আমি শুনতে পাইনি। ঝড় উঠেছে তো। আচ্ছা আচ্ছা, আবার বলছি, এই আল্লাহ শব্দের আগে যদি জাবার বা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দকে ল পড়বো। যেমন এই আল্লাহ শব্দের আগে দেখেন জাবার এসছে, তাহলে আমরা এই আল্লাহ শব্দকে কি পড়বো? ল পড়বো। লাল্লাহ, এই আল্লাহ শব্দের আগে দেখেন জাবার এসছে, তাহলে এই আল্লাহ শব্দকে আমরা কেমন পড়বো? ল পড়বো। নাল্লাহ। আর যদি পেশ আসে তাহলেও মুখ গোল করে পড়তে হবে, তাহলে জাবার এবং পেশে মুখ গোল, ল পড়বো। আর যদি জের আসে রিল্লা, রিল্লা, তাহলে এখানে লা পড়বো। আগে দেখেন জের এসছে, তাহলে এখানে লা পড়বো। জি ভাই, কে বুঝতে পারেননি বলেন ভাই, কে বুঝতে পারেননি? পড়া আশা করি সবাই বুঝতে পেরেছেন। আব্দুল বাসিত ভাই কোথায় গেল? আব্দুল বাসিত, আব্দুল বাসিত হুজুর ভাই। আবার বানান করে পড়িয়ে দেন। জি অবশ্যই, বানান বানান পড়া তো করে, মাথায় বানান করে পড়িয়ে দেব। অবশ্যই পড়িয়ে দেবো, যেটা বলেছি সেটা সবার মাথায় ঢুকেছে তো? জি হুজুর। জি মাশাল্লাহ, তাহলে চলেন বানানটা করে দিই। ভালো করে ধ্যান দিয়ে সবাই শোনেন বানানটা কেমন করে করছি। কফ আলিফ জাবার কি হয়? সবাই বলেন, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক, তাহলে ক হয়ে গেল। লাম, লামটা এবারে দেখেন এখানে তাসদিদ আছে, তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার একা একা, হ্যাঁ কি না? তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা কবার পড়বো? বলেন, তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা কবার পড়বো? দুবার পড়বো। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, মনে আছে তো?
তাহলে এই এই লামটাকে আমরা আগের অক্ষরে লামের সঙ্গে মেলাবো, আর একবার এই লামটা ল একা একা পড়বো। তাহলে ক লাল ল হু, ক লাল ল হু। তাহলে কি পড়বো ভাই, বলেন ভাই বলেন, কোনো সমস্যা নেই। আব্দুল বাসিত ভাই বলেন। ক লাল ল হু। জি ভাই। তাহলে আমরা এখানে কি জানলাম? আল্লাহ শব্দের আগে কি এসছে? লাম জাবার এসছে। তাহলে কি বললাম? আল্লাহ শব্দের, জি ভাই, তাহলে কি বলছিলাম আমি, যে আল্লাহ শব্দের পূর্বে কি এসছে? লাম এই জাবার এসছে। তাহলে আল্লাহ শব্দকে আমরা কি পড়বো? ল পড়বো। তাহলে এ ক, এই লাল ল, ইন নাল্ল, হামজা নুন জাবার ইন, নুন জাবার না, ইন না, তাহলে ইন নাটাকে আবার এই লামের সঙ্গে ধরতে হবে। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। তাহলে দেখেন একবার বানান করে দিই। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম খড়া জবর ল, লাল্ল, হাফিস হু, ক্বালাল্লাহু। কি পড়লাম? কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, ক্বালাল, লাম খড়া জবর ল, ক্বালাল্লাহ, হাফিস হু, ক্বালাল্লাহু। জি ভাই, একটা বানান করে দিলাম। বাদ বাকিগুলো আপনাদেরকে পড়তে হবে, আমি একা সব বলে দিলে হবে না। জি ভাই। আচ্ছা, চলেন তাহলে আমরা এটি প্রথমে পড়া ধরবো, পড়া ধরবো, তারপরে আমরা যদি সময় থাকে দ্বিতীয় সবকে যাব। জি ভাই চলেন। ভাই যাকে ডাকবো তিনি আসবেন, এসে আমাকে পড়া বলবেন। আব্দুল বাসিত খান ভাই, আপনি শুরু করবেন। হুজুর একটু বড় করবেন। আপনি জুম করেন ভাই, আপনি জুম করেন। আমার এখানে 150 জুম করা আছে, আপনি জুম করেন। আব্দুল বাসিত ভাই মিউটটা অন করেন, আনমিউট করেন। আপনি মোবাইলে এরকম জুম করেন। আব্দুল বাসিত ভাই আনমিউট করেন। করেছি হুজুর, বলুন। জি, পড়েন, প্রথমটি পড়েন, বানান করে করে পড়বেন। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, ক লাল, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর ল, ক্বালাল্লাহ, হাফ। কোথায় গেলেন? আচ্ছা আকবর ভাই, আকবর ভাই আপনি আসেন। জি হুজুর। ভাই আপনি পড়েন, কল আল্লাহটা আপনি পড়েন। কফ লাম জবর কল, হ্যাঁ, লাম লাম কফ, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম লাম লাল, লাম লাম খাড়া জবর লা, ক্বাল্লা, হাফিজ ক্বালাল্লাহ, আল্লাহু, ক্বালাল্লাহ। কলাল্লাহু। জি ভাই মাশাআল্লাহ। তাহলে এটি আপনারা কায়দাটা সবাই বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ। জি। জি। আচ্ছা, আনসারুল হক ভাই আপনি আসেন, হুজুর, আনসারুল হক। হুজুর আরেকবার বলবেন কল আল্লাহুটা? বানান বলবো না ইজরা বলবো, কোনটা বলেন সেটি বলবো। এই হুজুর ইজরা। বানানটা। বানানটা দেখেন, কফ আলিফ যাবার ক, এটা তো আমরা বুঝতে পারছি, আলিফ মাদ্দা। তারপরে এই আমার এখানে তাসদিদ আছে, তাহলে এটা আগের অক্ষরের সঙ্গে একবার ধরতে হবে, তাহলে লাম
এই লামের সঙ্গে ধরবে। লাম লাম জাবার লাল, আর লাম খাড়া জাবার ল, লাম লাম জাবার লাল, লাম খাড়া জাবার ল, লাল ল, হাফেশ হু, তাহলে ক লাল ল হু। বুঝতে পেরেছেন আকিবুল্লাহ ভাই? হুজুর হুজুর এখানে জি হুজুর। হুজুর এখানে আলিফটা কি বাদ দিতে হবে নাকি? আমি আগের দিন বলে দিয়েছিলাম, যদি আলিফ লাম পর পর আসে আর যদি লামের উপরে সুকুন বা তাসদিদ থাকে তাহলে আলিফটা বাদ দিতে হবে। আগের দিন বলে দিয়েছিলাম, মনে আছে? জি হুজুর। জি, আগের দিন বলে দিয়েছিলাম, এটা একটা কায়দা। আমি বললাম যে আর সামনে গিয়ে আর বলে দেবো না, ওখানেই বলে দিয়েছিলাম। আলিফটা বাদ গেল, তাহলে কি হলো? কল আল্লাহু। বুঝে এসছে? জি ভাই। আচ্ছা, আনসারুল হক ভাই আপনি পড়া বলেন, আনসারুল হক ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আনসারুল ভাই কোথায় গেলেন? পড়া বলে আসি হুজুর বলে। আপনার আওয়াজটা কেটে কেটে আসছে। এখানে আবহাওয়া খারাপ হুজুর, টাওয়ার ঠিক থাকছে না। আচ্ছা আচ্ছা, টাওয়ার ঠিক থাকছে না। আচ্ছা বলেন, তারপরেও বলেন, বানান করে একটু বলেন, বলেন। হামজা নুন জাবার ইন, হামজা নুন জাবার মিন, নুন জাবার লাম না। জাবার নাল, নুন লামে ধরবে আবার, নুন লাম নুন জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার ল, ইন নাল ল, হা জাবার হা, ইন নাল্লাহ। ইন্নাল্লাহ, জি, মাশাআল্লাহ। ইন্নাল্লাহ। জি ভাই। আচ্ছা, তার মানে সবাই পড়াটা বুঝতে পেরেছেন। একটু বানান করে করে ধরিয়ে দিলে আপনারা খুব সুন্দর পড়তে পারবেন। 1 মিনিট। তার আগে আমি একটি ছোট্ট মাথায় সবক, উঠে অক্ষরগুলো ছোট হচ্ছে। আচ্ছা, আমি একটি আস্তে সবক, আরো একটি সবক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। 1 মিনিট লাগবে বুঝতে আপনাদের। 1 মিনিট। কত মিনিট লাগবে ভাই? এক এক মিনিট। মিনিট 1 মিনিটে আরো একটি সবক শেষ 1 মিনিটে। আশরাফুল ভাই আপনার মন দিয়ে শোনেন ভাই, আপনি আসামের মানুষ, বাংলা ভাষা যদি কোনো সমস্যা হয় বলবেন আমাকে। খুবই সহজ ভাই, দেখেন। সবাই ভালো করে মন দিয়ে শোনেন ভাই, একদম 1 মিনিটে হয়ে যাবে সবকটি। দেখেন, সবকের নাম হচ্ছে 14 নম্বর সবক, তানবিন আর নুন সাকিন। এই তানবিন মানে হলো এই দুজাবার আর এই দুজের আর এই দুপেশ। তানবিন মানে কি বললাম? দুজাবার দুজের দুপেশ। এই দুজাবারকে কেমন পড়তে হয়? আন, দন্তের ন দিয়ে আন, পান। দুজাবার হলে হামজা দুজাবার আন, বা দুজাবার পান। আশরাফুল ভাই বলেন, তা দুজাবার তান, পান, সা তুয়া দুজাবার সান, সান। মাসুম ভাই বুঝতে পান, পেরেছেন? জিম তুজা জি জান, হুজুর বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন মাসুম ভাই? আনসারুল ভাই বুঝতে পেরেছেন? হামজা দুজের বিন, বা দুজের বিন, জি জি। তা দুজের তিন, সা তাহলে দুজের সিন। এবারে যদি আমরা জের দিয়ে পড়ি, হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, হয়ে গেল। তাহলে আমরা 1 মিনিটে একটা সবক শেষ করলাম। দেখেন ভাই, আরো কিছু এখন অনুশীলনে যায়নি, এটা বুঝিয়ে দিলাম। আর নুন সাকিন মানে হুজুর কি? জি ভাই বলেন। হুজুর এখানে বা আলিফ যে সাথে আছে, তো দু জবাব দিয়ে কি করতে হবে এটা? এই যে আলিফ আছে সাথে, হ্যাঁ, সেটা আমি বলে দেবো। এই আলিফের কোনো বা কাজ নেই, আলিফ। আলিফের কোনো কাজ নেই, শুধুমাত্র বা দুজাবার বান বলবেন। এই যখন দুজাবার থাকে তখন একটি অতিরিক্ত আলিফ নিয়ে আসা হয়, এটি আপনাদের জানার দরকার নেই, এটি পড়ারও দরকার নেই। বুঝতে পেরেছেন? জি। এইবার দেখেন নুন সাকিন। আচ্ছা আপনারা বলেন তো, কাকে কখন সাকিন বলবো? নুন কখন সাকিন হয় কে বলতে পারে দেখবো? নুন কখন সাকিন হয় কে বলতে পারবেন? হাত তোলেন, নুন কখন হুজুর সাকিন হয়। নুন হুজুর নুনের নুনের মাথায় আগে যে সুকুন আসলে। জি, মাশাল্লাহ, খুবই সুন্দর। যদি নুনের উপরে যজম বা সুকুন তাকে পড়িয়ে দিয়েছিলাম একদম শুরু থেকে। আমি বলে দিয়েছিলাম জি জি যে এমন অনেক সবক আসবে যেগুলো আমি আপনাদের এখন পড়িয়ে দিচ্ছি। যেমন ইয়া সাকিনের ক্ষেত্রে নুন সাকিন পড়িয়ে দিয়েছিলাম, র সাকিনের জায়গায় আমরা এই তানবিন পড়িয়ে দিয়েছিলাম, হামজাতু যাবার আন, বাদু যাবার বান, তাতু যাবার তান পড়িয়ে দিয়েছিলাম। এখন সেগুলো সবাই চলে আসছে। তাহলে নুন সাকিন কি বললাম? যে নুনের উপরে যদি জজম বা সুকুন থাকে প্রথম তাকে বা নুন সুকুন সাকিন থাকলে বলে। সাকিন বলে। জি। আর তানবিন বলে কাকে? করি। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তানবিন মানে কি নাকের মধ্যে উচ্চারণটা হবে আন, বান, টান। আর নুন সাকিনও তাই। তাহলে তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই। কি বললাম? তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই। বুঝতে পেরেছেন সবাই? দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, নজবার, ভালো নজবার বান। আমি আপনাদের উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখেন।
তানবিন আর নুন সাকিনের আওয়াজ কেমন একই দেখেন। হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, কোন এখানে, দুটো বার না? জি ভাই মাসুম ভাই বুঝতে পারছেন না? জি হুজুর, বুঝতে পারছি। মাশাআল্লাহ। তারপরে নিচে দেখেন নুন সাকিন। তাহলে এই দেখেন নুনের উপরে যজম বা সুকুন এসছে, এটি নুন সাকিন। এটি কেমন করে পড়বো? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে। তাহলে তা নুন জাবার তা নুন তান, জবর তান। তা নুন জের তিন, তা নুন পেশ তুন। তার তাহলে আমরা শিখে নিয়েছি। আবার দেখেন তা দুপেশ তুন, তা নুন পেশ তুন তুন। তুন। হ্যাঁ কি না? বুঝতে পেরেছি সবাই? তাহলে তানবিন না যা, হুজুর, এটা আমি তানবিন, জি ভাই বলেন, আব্দুল বাসিত ভাই বলেন। বলছি এই লাইনটা আমি বুঝতে পারছি না। যেরকম তাহাদুজের আছে তিন, হ্যাঁ, শুধু এই তাদুজের, এই বললে তাদুজের তিন মানে একটা তানবিন, এই তাদুজের তিন তানবিন একই আওয়াজ হবে তো। আর নুন সাকিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। তাহলে তাদুজের তিন। আর যদি এটা আপনি পড়েন বানান করে, নুন সাকিন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিল করেন, তাহলে তা নুন তা জের নুন কি হবে? জের তিন। আব্দুল তিন বাসিত তা ভাই নুন বলেন। জের তিন। তা নুন জের, তা নুন দুপেশ তুন। তা নুন জের তিন। আমি ওই জন্য করে বলে দিলাম তা যে নুন তুন। তানবিন তা এবং নুন নুন পেশ সাকিনের তুন। আওয়াজ একই রকম। জি ভাই, আর বলতে হবে না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বুঝতে পেরে গেছি আমি। তাহলে আমরা তানবিন শিখলাম, নুন সাকিন শিখলাম, আল্লাহ শব্দের কায়দা শিখলাম। এইবার আমি সবাইকে পড়া ধরবো, চলেন। আল্লাহ শব্দে চলেন প্রথমে। একদম আজকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া ধরতে হবে। এ খুবই সহজ। এই তানবিন নুন সাকিনটা এত সহজ যে হামজা দু যাবার আন, যেমন জবর শিখেছিলাম না, হামজা হামজা যাবার আ, বা বা যাবার বা, তা যাবার তা। এখানে হামজা দু যাবার আন, বা দু যাবার বান, তা দু যাবার তান। খুবই সহজ। বলবো? হামজা, হামজা বা পেশ, হামজা বা যাবার আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব। এখানেও তাই, হামজা নুন যাবার আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। তানবিনের নুন সাকিনের কায়দা খুবই সহজ। জি ভাই, চলেন তাহলে। আনসারুল হক ভাই পড়া বলেছেন। আচ্ছা, আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন, আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন, আকিবুল্লাহ জাভেদ। জি হুজুর। মাশাআল্লাহ, আপনি আল্লাহ শব্দের কায়দাটি পড়েছেন? জি হুজুর। জি মাশাআল্লাহ। ভাই মিউট করেন, মাসুম ভাই আপনি মিউট করে নেন, আর আব্দুল বাসিত ভাইও মিউট করে নেন। সবাই মন দিয়ে শোনেন আকিবুল্লাহ ভাই কি বলছে, সবাই মন দিয়ে শোনেন ভাই, আকিবুল্লাহ ভাই কি বলছে সবাই মন দিয়ে শোনেন। আচ্ছা আকিবুল্লাহ ভাই আপনি বলেন তো, আল্লাহ শব্দটি আমরা আল্লাহ কখন বলবো আর আল্লাহ কখন বলবো? হুজুর, যখন লম শব্দের আগের শব্দে জাবার বা পেশ হবে তখন আল্লাহ হবে। জি, আর যখন তার আগের শব্দে জের হবে তখন আল্লাহ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক আমাদের সবাইকে। আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন যে আল্লাহ শব্দের আগের শব্দ যদি জাবার বা পেশ থাকে তাহলে কি হবে? ল হবে। আর যদি জের থাকে তো লা হবে। মাশাআল্লাহ। জি ভাই, আকিবুল্লাহ জাবেদ ভাই আপনি পড়েন, এটি পড়েন তো, এটি পড়েন এটি। হামজা নুন জের ইন, নুন জবর না ইন না। নুন না না, জাবার না নয়, সরি, এখানে এই লামটায় ধরবে তো আবার। না, ল, লটা যোগ হবে। ইন হামজা নাল, নুন জের ইন, নুন নুন, লাম জবর নাল, ইন জি, নাল, ল, লাম খাড়া জবর ল, হ জের হি, ইন্নাল লহা, এই হ ইন, হা যাবার হা, হা যাবার হা। ইন্নাল্লাহ। মাশাআল্লাহ। ইন্নাল্লাহ। সবাই বুঝতে পেরেছেন ভাই? জি মাশাআল্লাহ। আচ্ছা, আরমান মল্লিক ভাই, আরমান মল্লিক ভাই আসেন। আমি বলে জি দেবো, হুজুর। ভয় পাচ্ছেন কেন, আমি আছি তো। জি ভাই এখানে পড়েন, বলেন হাফেশ হু, হাফেজ হু। দাল অপেশ দু, হুদু, দাল দাল ওয়াও পেশ দু। হুদু। ফের দাল দাল, লাম জের দাল দাল। লামপেশ, দাল লামপেশ দুল। বলেন। দাল লাম পেশ দুল। হ্যাঁ, হুদুল। হুদু দুল, হুদু হুদুল। দুল। লাম হুদু। লাম খাড়া যাবার ল, হুদু হুদুল। ল, লাম খাড়া যাবার ল। হুদু হুদু দুল দুল ল, ল। হাজের হাজের হি, হুদু দুল। বলেন বলেন। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ। হুদুদুল্লাহি। জি খুব সুন্দর হয়েছে। আশরাফুল মমিন ভাই, আশরাফুল ভাই আপনি আসেন, আশরাফুল ভাই, আশরাফুল জি ভাই বলেন কোথায় হুজুর। গেল? জি ভাই এটি পড়েন। জি হুজুর, এসেছি তো।
পড়েন। জি। খ লাম জাবার। খ লাম খল জি। কফ পেশ কু কফ পেশ কেন খল বলছেন? আগেটা সাথে ধরবেন তো। ধরেন কফ লাম পেশ কফ কুল। লাম কফ পেশ। লাম পেশ কুল খ জি খল কুল। খ বলেন খল খল কুল কুল। লাম খারা যাবার লা লা নয়, এখানে লা খল হবে কেন? কুল ল। ল। লাম খরা যাবার এখানে ল পড়তে হবে, খল কুল। ল জি। ল হাজের হি হুজুর আমাকে একটু ধরেন, আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। লল কুল ল খ। হি জি মাশাআল্লাহ। আচ্ছা সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন, সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন, বলেন। এটি পড়েন। দাল ইয়াজের দি, নুন লামজের লিল, দিন লাম খারা যাবার লা, হাজের হি, দিন ইল্লাহি। আপনি লা কেন পড়লেন আমাকে বলে বুঝিয়ে দেন। লামের উপরে খারা জবর আছে, তার জি। তার তার আগে বলেন, আল্লাহ শব্দের আগে কি লামের এসছে? আগে জের আছে, জি এই জন্য মাশাআল্লাহ। লা। মাসুম মাসুম ভাই খুব সুন্দর বলে দিয়েছেন যে আল্লাহ শব্দের আগে জের এসছে, তাই লা বলেছি জেরের আমরা, আগে জাবার যখন দিনিল্লাহি। জেরের দেওয়া হয়। মাশাআল্লাহ খুব সুন্দর, মাসুম ভাই খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা বাবুল শেখ ভাই আপনি আসেন, বাবুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আজকে আপনার মুখ দেখা যাচ্ছে না, কি ব্যাপার এত অন্ধকার? লাইন নাই জি, আমাদের এখানে জল পানি টানি হয়েছে তো খুব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটি পড়েন আপনি, হামজা মিম জাবার হামজা মিম জাবার আম, হাম, আর র লাম জের রিল। রা র লামজের রিল। মিম, রিল রিল। রিল লাম খাড়া রিল, যাবার ল। লাম খাড়া জাবার লা, আমরিল আমরিল্লা। আমরিল্লাহ, হাজের হি। হাজের হি, তাহলে কি হলো? আমরিল্লাহি। আমরিল। আমরিল্লাহি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বাদশাহ উদ্দিন ভাই, বাদশাহ ভাই কোথায় গেলেন? জি হুজুর। জি ভাই। ভাই আব্দুল বাসিত ভাই কিছু বলতে চাইছেন ভাই, বলেন। ওটা আমি বুঝতে পারছি না, একটু বলে দিন। বানান করেন তবে তো আমি বলে দেবো, সব সময় বলে দিলে হবে না, বানান করতে হবে। বানান করেন। এটা আমি বানানটা বুঝতে পারছি না। ফল জবর খ, খ লাম লাম। এই কুল, এক মিনিট, এই খ। ফল এক মিনিট কুল, এক মিনিট এক মিনিট। লাম খারা যাবার লা, খ কুল্লা হাজের হি, খ কু নয়, এটা খ তো লাম, আলিফ নয়, আলিফ নয়। আচ্ছা আপনারা সবাই ভুলে গিয়েছেন। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল। খলকুল্লাহি। আচ্ছা এটা আলিফ কে বলেছেন ভাই? আমি কিন্তু তাকে তো খুব বকাবকি করব। আমি খুব সুন্দর করে বলে দিয়েছিলাম এই দাঁড়ি যদি মাঝখানে আসে তখন লাম হয়, শুরুতে আসলে লাম হয়। বাদিকে বেঁকানো আছে এই জন্য লাম। জি, আর একদম শেষে থাকলে তখন তাকে বলবো আমরা কি আলিফ। তাহলে শুরুতে আলিফ। এটা মাঝখানে আছে লাম হবে, তো আলিফ কেন বললেন? খ লাম যাবার খল। জি ভাই বাদশাহ উদ্দিন ভাই বানানটা বলুন। বাদশাহ উদ্দিন ভাই পড়েন, আমরিল্লাহিটা পড়েন। বাদশাহ ভাই পালিয়ে গেলেন নাকি? বাদশাহ ভাই। ইল্লাহ, জি জি। জি ভাই পড়েন। হামজা মিম জাবার আম, আমরিল্লাহ, র লাম জেরিল, আম রিল, লাম খারা জাবার লা, আমরিল্লাহ, হাজের হি, আমরিল্লাহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর পড়া বলেছেন। আচ্ছা ভাই এই পুরো পড়াটি কে বলতে পারবেন, বলেন পুরো পড়াটি। হুজুর আমি পারবো। মাসুম ভাই বলেন। জি সবাই মন দিয়ে শোনেন ভাই, মাসুম ভাই পড়াটি বলছে, সবাই শোনেন। কফ আলিফ জবর কফ, লাম লাম জবর লাল, কলাল, লাম খারা জবর ল, কলাল্লাহ হাফিজু, কলাল্লাহু, আলিফ নুন যে ইন, নুন আলিফ নুন, কেন বললেন? আলিফ নুন, হামজা নুন যে ইন, হামজা নাল, ইন্নাল, লাম খারা জবর ল, ইন্নাল্লাহ হাজবার হা, ইন্নাল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, বলেন ভাই চলেন। হাফিজু, হাফেজু, দালাম পেশ দু, হুদু, দাল্লাম পেশ দুল, হুদুদুল, লাম খাজবাল্লাহ,
হুদুদুল্লাহ লা কেন হাজের বললেন? হি লা কেন হলো? লাম খারাজ আল্লাহ হুদুদুল্লাহ হাজের হি হুদুদুল্লাহি জি, তারপর কলাম জবর ফল কলাম জবর ফল কাপলাম পে স্কুল কলাম জবর ফল কাপলাম পে স্কুল ফল কুল লাম খারাজ আল্লাহ ফল কুল্লাহ লা কেন বলছেন হাজের হি আবার? আগে লাম পেশ এসছে তো। লাম খারাজ আল্লাহ জি, ফল কুল্লাহি মাশাআল্লাহ। দালিয়া যেতি দালিয়া যেতি নুন লাম যে মিল বি মিল লাম খাজবাল্লাহ বি মিল্লাহ হাজির হি বি মিল্লাহি আলিফ মিম জবর আম আবার রা আলিফ লাম বলছেন, যেতি আবার আলিফ বলছে। হামজা হামজা আলিফ হামজা মিম জবর আম রা লাম যে রিল আমরিল লাম খাজবাল্লাহ আমরিল্লাহ হাজির হি আমরিল্লাহি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে সবাই নিঃসন্দেহে শুনতে পেরেছেন আর খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। জি ভাই, চলেন এইবারে নিচে গিয়ে সবাইকে ধরবো। ওটি সহজ, ওটি ধরা না ধরা সমান, সবাই পারবেন এখানে, কারোর গুলিয়ে যাবে না। জি ভাই, জানাদের পড়া ধরতে বাকি আছেন তাদের আগে ধরবো, আলিফ তারপরে দু অন্য। জবর আন যে হামজা আপনি দু এখানে, জবর আন আপনি এখানে বললে হবে না, আপনার এখানে বললে আর হবে না, এখানে আপনি এখন স্টপ থাকেন। করিম আলী ভাই আপনি পড়েন, করিম আলী ভাই আপনি পড়েন। করিম আলী ভাই কোথায় গেলেন? জি ভাই, পড়া পড়া দেওয়ার ভয়তে পালিয়ে গেলে কিন্তু হবে না, পড়া দিতে হবে। হয়তো আমার আমার এটি মনে হচ্ছে যে অন্যান্য ছাত্ররা এই কারণে হয়তো ক্লাসটি করছেন না, যে হুজুর পড়া হচ্ছে সকলের সামনে অপমান হয়ে যাচ্ছি, এরকম বিষয় যদি হয় তাহলে কিন্তু অন্যান্য ভাইরা এই জন্য হয়তো আসছেন না। পড়া ধরছি তো, পড়া ধরলে আপনাদের ভালো, পড়া ধরলেই আপনাদের ভালো। জি ভাই, আপনি এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পড়ে দেন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পড়ে দেন। আর উপরে দুজবার পড়ে না। পড়েন ভাই। হামজা দু যাবার আন, বা দু যাবার বান, এখান থেকে শুরু করেন। সবাই মিলে পড়লে হবে না, সবাই মিলে পড়লে হবে না, সবাই মিলে পড়লে হবে না। আচ্ছা, এখানে একটা জাবার ছেড়ে গিয়েছে, এখানে একটা জাবার ছেড়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। খ দু যাবার খন, দাল দু যাবার দান। আব্দুল আব্দুল বাসিদ ভাই, আব্দুল বাসিদ ভাই বলেন। আব্দুল বাসিদ ভাই, আব্দুল বাসিদ ভাই আসেন। আব্দুল বাসিদ ভাই কোথায় গেলেন? আব্দুল বাসিদ। যারা আমি রিডিং হামজা করে আমি আম বাদে যাবার যাবার হাম সাদে যাবার সিনতে যাবার জাম সাদে যাবার হাম যাবার হাম দালদু যাবার দাম জালদু যাবার রম জাদু যাবার দাম সিন্ধু যাবার সাম সিন্ধু যাবার সাম সদ্দু যাবার আনসারুল, সন ঠিক আছে রদ্দু ভাই, আনসারুল হক ভাই, আনসারুল হক ভাই আপনি পড়েন, আনসারুল হক। আনসারুল হক ভাই কোথায়? আনসারুল হক। জি ভাই, আপনি পড়েন, পড়েন হামজা দু যাবার আন পড়েন। হামজা হামজা যাবার আন, বাদ্য যাবার বান, সাদ্য যাবার টান, সাদ্য যাবার শান, জিম যাবার জান, খাদ মাশাআল্লাহ, যাবার খান। ঠিক আছে ভাই। আরমান মল্লিক ভাই আপনি পড়েন তো, আরমান মল্লিক ভাই দু জের লাগিয়ে পড়েন, দু জের লাগিয়ে। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, খ দু জের খিন, দাল দু জের দিন, ওয়াও দু জাল জের, দু জের দি, ওয়াও দু জের। ওয়াও দু জের ইন, হ্যাঁ, ওয়াও দু জের। জি, ওয়াও দু জের উইন, ওয়াও দু জের উইন। ওয়াও দু জের বিন। জি, আচ্ছা, ঠিক আছে। আশাফুল ভাই, আশাফুল ভাই আপনি পড়েন, পেশ লাগিয়ে পড়েন, দু পেশ লাগিয়ে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন,
ঝা দুই পেশ জুন, থাক সিন দুই পেশ। থাক ভাই, তাহলে আমি একবার, সবাই মিউট করেন, আরো কিছু দুটো একটা কথা বলি তারপরে পড়া ধরবো। পড়া ধরার টাইম অনেক রয়েছে, পরের একটা জুমের ভিডিও লিংক পাঠিয়ে দেবো, সেখানে 10 মিনিট পড়া ধরলে হয়ে যাবে সবার। জি ভাই, বলছিলাম আমি সবাইকে বলে দিয়েছিলাম, এখনো বলে দিয়েছি, যে নুনের ওপরে যদি জজম বা সুকুন থাকে তাকে নুন সাকিন বলবো। আর তানবিন, যেটা পড়লেন এখনই সবাই, তানবিন আর নুন সাকিন একই, মানে আওয়াজটা একই হবে, পড়াটা একই হবে। তা দুজাবার যা হবে তান, আর তানবিনটা পড়লেও একই, তা নুন জের তিন। তাহলে তানবিন এবং নুন সাকিন দুটো একই আওয়াজ। এখানে দেখেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে চলেন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে তাহলে আমরা কি পড়বো, আমি একটা বলে দিই সহজ করে, একটুখানি বলে দিচ্ছি। তা দুজাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। খুবই সহজ। জি ভাই, ধরবো আমি একজনকে, কাকে ধরা যায়, কাকে ধরা যায়, কাকে ধরা যায়? ওয়াসিক আলম ভাই, ওয়াসিক আলম ভাই বলবেন, ওয়াসিক আলম ভাই পড়েন, পড়েন পড়েন, শুরু করেন, এখান থেকে শুরু করেন। بعد 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 بن কোথায় تانو تانو تن বা কই, বা কই, سانو বা, 1 মিনিট, বা কোথায়, বা কোথায়, বা কোথায়? تا تا জি, تا তা দুজাবার تانو থান। تن জি, তাদের জবরতন تانو বা تن تانو تين تانو تين হ্যালো তা তা পিস্তন তা আবার تانو তিন তাহলে পারলে তুমি আচ্ছা, তাটা ভাই আপনি মিউট করেন, আপনার ওখান থেকে বাইরে থেকে আওয়াজ আসছে ভাই, আপনি মিউট করে নেন। ওয়াসিক আলম ভাই মিউট করে নেন। রুবেল ভাই, রুবেল ভাই কোথায় ছিলেন ভাই? রুবেল ভাই আপনি পড়েন তো দেখি, রুবেল ভাই। স্যার আমি ডিউটিতে ছিলাম বুঝলেন স্যার, এখন আসলাম। জি আপনি ডিউটি পড়েন। পড়ে গেছে নাইটে। আচ্ছা, তাহলে আপনি ক্লাসটা করতে পারেন নাই। আমি পারিনি স্যার, আর ইউটিউবে ভিডিওটা দিবেন আমাকে। জি ঠিক আছে, আপনি ওটা দেখে করে নিতে পারবেন, খুবই সহজ। হাসপাতালে ডিউটি তো স্যার, জি ঠিক আছে, কোনো ডাক্তার চলে সমস্যা এসছে। নেই। জি, কোনো সমস্যা নেই। আপনি ইউটিউবটা, মানে যে ভিডিও লিঙ্কটি পাঠিয়ে দেবো, ওটি দেখে আপনি করে নিতে পারবেন, হ্যাঁ, খুবই সহজ, ক্লাসটি দেখলেই পেরে যাবেন। জি ভাই। ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। ওনার নাম হলেন বাবুল শেখ ভাই, বাবুল শেখ ভাই পড়েন। বাবুল শেখ ভাই কোথায়? বাবুল শেখ ভাই আসছেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই পড়েন, আবার পড়েন, পড়েন আমার ভাই। অন্ধকার না, লাইন লাইনে অতটা হচ্ছে না। জি পড়েন, সাধু জাবার, সা দুই যাবার সান, সা নুন জাবার, নুন বলেন সা সা নুন নুন যাবার জাবার সিন, সান, সান। সান, সান জি, সান, সান সিন তারপর সিন সাদুজের সিন, সানুনজের সিন, সা দুই, সাদু পেশ সুন, হ্যাঁ, সানুন পেশ সুন। জি ভাই। সান। বাবুল শেখ ভাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, জি মাশাল্লাহ। করিম আলী ভাই, আস্তে করিম আস্তে আলী ভাই আস্তে। কোথায়? করিম আলী ভাই জি হুজুর বলেন। পড়েন ভাই, শুরু করেন, শুরু থেকে শুরু করেন, প্রথম লাইনটা পড়েন আপনি। সা হামজা জবর সান, সা হামজা বলছেন কেন? দুজাবার বলেন, আর আলিফটা সা বাদ। দুই জবর সান, জি, আহ, সা দুই জবর সান, আহ, সা নুন জবর সান, জি, সান, সা নুন, সা নুন জবর সান, সা সা দু জের, দুটো জের তো, দু মানে তো দুই, আর জের মানে জের, দু জের, সা দু জের। সা দুই সিন জের তিন, সান সা দুই জের তিন, সা নুন জের সিন, সাধু পে সুন সানুন পে সুন জি ভাই, নুন আপনি পেশ এখন সুন। বলে দেবেন না, তাহলে উনি তো পড়াটা গুলিয়ে ফেলবেন, বুঝতে পারবেন না। সা তারপর সা পেশ সা দু পেশ সুন, সা নুন সাধু পেশ পেশ সুন, সুন, জিম সা দু নুন পেশ পেশ। জুম। আচ্ছা, নাজির শেখ হুজুর ভাই আমি মানে ভালো করে বুঝতে পারিনি এটা। বুঝতে পারেননি আপনি? ঠান্ডা এই লাগছে, এই এই পড়াটি তো ভিজেছি আপনার আর কি, আগে হয়ে গিয়েছে। আজকে দিনে আগে ভিজেছি না। নাজির শেখ ভাই পড়েন, নাজির শেখ ভাই পড়েন, দ্বিতীয় লাইনটি পড়েন। জি বলেন।
এই লাইনটি পড়েন। জিম দু জেবার জিন, জান। জিম দু জবর জান, জি। জান হবে না? জান। জিম দুজাবার জান। হ্যাঁ, তারপর হ্যাঁ, জিম জিম নুন জবর জান, জি। জিম ও জিম দু জের জিন, জিম নুন জের জিন, জিন। জিন ও পেশ জিন দু জের জিন, দু দু জিন পেশ। দু পেশ। দু পেশ জুন, জিন জিন দু পেশ জুন।